আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের উদ্দেশ্যে অধ্যায় 3 পাঠ 7 ও 8-এর আলোকে পাঠদান করব। বিষয়বস্তু হচ্ছে ইলম অর্থাৎ জ্ঞান ও শিক্ষার্থীর বৈশিষ্ট্য। ইলম ও শিক্ষার্থীর বৈশিষ্ট্য, এ দুটি বিষয়কে নিয়ে আমি আলোচনা পেশ করব। বিষয়টি তোমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। প্রথমত আমরা আসি ইলম শব্দের অর্থ কী। ইলম এটি আরবি ভাষার শব্দ। এর অর্থ হলো জ্ঞান, বিদ্যা, জানা ও অবগত হওয়া। আর পরিভাষাগত দিক থেকে ইলম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা। কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করাকে ইলম বলা হয় পরিভাষাগত দিক থেকে। আর অভিধানগত দিক থেকে ইলম অর্থ হলো জানা, অবগত হওয়া, জ্ঞান বা বিদ্যা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহান আল্লাহ ঘোষণা করছেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার রবের নামে, আপনার প্রভুর নামে, আপনার প্রতিপালকের নামে, আল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন। কোরআনের এই আয়াতটি প্রথম নাজিল হয়েছে, সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত প্রথম নাজিল হয়েছে হেরা গুহাতে, এবং এর মাধ্যমে মহান আল্লাহ বুঝাতে চেয়েছেন যে জ্ঞান অর্জন করা কতটা দরকার, পড়াশোনা করা কতটা দরকার, লেখাপড়া সম্পর্কে জ্ঞান অর্জন করা, জানা বা অবগত হওয়া কতটা আবশ্যিক বিষয়। এই আয়াত দিয়েই শুরু হয়েছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের শুরু। এটি হলো সূচনা বক্তব্য বলা যেতে পারে, যে শুরুতে এটি আল্লাহ পাক তাকে জানিয়েছেন যে পড়ো আপনার প্রভুর নামে, আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। তাহলে যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি নবীর মাধ্যমে আমাদের অবহিত করছেন যে যেন আমরা পড়াশোনার এই কাজটি চালিয়ে যাই। এটি কতটা গুরুত্ববহ হলে পড়তে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা আরও যেটা বলেছেন সেটা হলো, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এটি হলো সূরা মুজাদালা 11তম আয়াত। এখানে মহান আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা সমুন্নত করবেন। অর্থাৎ যারা ঈমান এনেছে এবং যাদেরকে মহান আল্লাহ জ্ঞান দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, মহান আল্লাহ এই জ্ঞান ও বিজ্ঞানের মাধ্যমে এই যে পড়াশোনা বা এই যে লেখাপড়া বা এই যে ইলম বা জ্ঞান বা বিদ্যা, এগুলো যে আল্লাহ দিয়েছেন, যাকে দিয়েছেন তাকে দেওয়ার মাধ্যমে তিনি মূলত তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, তার সম্মান বৃদ্ধি করেছেন। মহান আল্লাহ আরও বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি সকল বিষয়ের বর্ণনা দিয়ে আপনার উপর কিতাব বা কোরআন নাজিল করেছি। এটি হলো সূরাতুন নাহল 89তম আয়াত। এখানে আল্লাহ বলছেন যে আমি যে কোরআনটা নাজিল করেছি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর, এর মধ্যে আমি সকল বিষয়ের বর্ণনা প্রদান করেছি। অর্থাৎ মানুষকে সকল ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। এজন্যে প্রতিটি বিষয়ে মহান আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা পেশ করেছেন, যাতে করে মানুষ কোরআন অধ্যয়ন করে জ্ঞান ও বিজ্ঞানের
সর্বোচ্চ শিখরে তারা উপনীত হতে পারে। এটি হলো কোরআনের বক্তব্য। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, যে নিশ্চয়ই আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আবির্ভূত হয়েছি, আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। তার বোঝা গেল যে নবীজি ছিলেন উম্মতের জন্য শিক্ষক, বিশ্ব মানবতার জন্য তিনি শিক্ষক হিসাবে আগমন করেছেন এবং তিনি বিশ্ব মানবতাকে শিক্ষা প্রদান করে দিয়েছেন। এবং নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় এরা হলো সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট। তোমাদের মধ্যে যারা কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় তারা হলো সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট। আর কোরআন হলো জ্ঞান ও বিজ্ঞানের মূল জিনিস, জ্ঞান ও বিজ্ঞানের কেন্দ্র বা উৎস। জ্ঞান ও বিজ্ঞানের মূল উৎসই হলো কোরআন। এর মধ্যে জীবনের যাবতীয় বিষয় সম্পর্কে বিস্তৃত বর্ণনা প্রদান করা হয়েছে। এরপরেও এই বিষয়গুলোকে আরও ব্যাপক পরিসরে তুলে ধরবার জন্যে প্রিয় নবীজি নবুয়তের 23 বছর পর্যন্ত তিনি এগুলোর ব্যাখ্যা দিয়েছেন হাদিসের মাধ্যমে। সুতরাং কোরআন ও হাদিস এ দুটি জিনিস হলো জ্ঞান ও বিজ্ঞানের কাঙ্ক্ষিত উৎসমূল। ইসলাম মানুষকে জ্ঞান ও বিজ্ঞানের দিকে আহ্বান জানায় এবং নবীজি আরও বলেছেন যে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিমের জন্যে জ্ঞান অর্জন করা এটি হলো ফরজ, আবশ্যিক বা কম্পালসরি বিষয়। তিনি আরও বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো, জ্ঞান অর্জন করো। তাহলে বোঝা গেল জ্ঞান অর্জনটা কতটা গুরুত্বপূর্ণ, নবীজি এই বিষয়টাকে কতটা গুরুত্বের সাথে তুলে ধরেছেন, আল্লাহ বিষয়টাকে গুরুত্ব প্রদান করেছেন। এবং নবীজি বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীদের উত্তরাধিকারী। তার মানে তিনি বলেছেন তারা যে উত্তরাধিকারী হয়েছে এটা লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, তারা ধনসম্পদের উত্তরাধিকারী না, বরং তারা ইলম মানে জ্ঞান ও বিজ্ঞানের উত্তরাধিকারী। নবী যেমন জ্ঞান ও বিজ্ঞান নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, আলেমগণ অর্থাৎ বিদ্বানগণ যারা কোরআন হাদিস নিয়ে জ্ঞান গবেষণা করেন, কোরআন হাদিসের উপরে যথেষ্ট যোগ্যতা এবং অভিজ্ঞতা অর্জন করেছেন, তারা নবীদের উত্তরাধিকারী। এই অর্থে যে সবচেয়ে মূল্যবান যে জ্ঞান ও বিজ্ঞান সেটা হলো কোরআন এবং হাদিস। এই দুটি জিনিস যেহেতু তারা ধারণ করে আলেমগণ, সেহেতু তারা হলেন নবী রাসূলদের উত্তরাধিকারী। এই সমস্ত বর্ণনা থেকে এবং তত্ত্ব উপাত্ত থেকে এটাই প্রমাণিত হলো যে ইলম বা জ্ঞান এটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজনীয় এবং আবশ্যিক বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইলম বা জ্ঞানের উপরে যে আলোচনাটা করেছি, এখন এই বিষয়ের উপরে 4টি প্রশ্ন উপস্থাপন করছি। প্রথম যে প্রশ্নটি সেটি হলো ইলম কোন ভাষার শব্দ? জ্ঞানমূলক প্রশ্ন। এর উত্তর হচ্ছে ইলম আরবি ভাষার শব্দ। দ্বিতীয় যে প্রশ্নটি, ইলম বা জ্ঞান অর্জন করা আবশ্যিক কেন? যেহেতু জ্ঞান অর্জন করাটা মহান আল্লাহ তার রাসূলের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন যে এটি হলো ফারিজা, ফরজ।
অর্থাৎ জ্ঞান অর্জন করতেই হবে। এটা যেহেতু ইসলামের নির্দেশ, এজন্য এটি আবশ্যিক বিষয়। আর একটি কথা হলো যে যদি জ্ঞান অর্জন করা না হয় তাহলে শরীয়তের বিধিবিধানগুলো আমরা কি করে জানব এবং না জানলে এগুলো কি করে সুসম্পন্ন করব। একদিকে হলো এটি আল্লাহ পাকের নির্দেশ এবং তার রাসূলের নির্দেশ। দ্বিতীয়ত হলো যে এই জ্ঞান অর্জন করা না হলে আমরা শরীয়তের বিধিবিধানগুলো, ইসলামের নিয়ম নীতিগুলো জানতে পারবো না। আর জানতে না পারলে এগুলো সুসম্পন্ন করতে পারবো না। আর সুসম্পন্ন করতে না পারলে মহান আল্লাহর কাছে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্যেই ইলম অর্জন করা আবশ্যিক। তৃতীয় বা প্রয়োগমূলক যে প্রশ্ন, আমরা কিভাবে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করব। বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে কোরআন এবং হাদিসে যাবতীয় বিষয়ের বর্ণনা প্রদান করা হয়েছে। যেমন নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, হজ্জের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, সত্য কথা বলার ব্যাপারে। ইসলামের প্রতিটি বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলাপ আলোচনা কোরআনে এবং সুন্নাতে রয়েছে। সুতরাং এগুলো আমাদেরকে অধ্যয়ন করতে হবে। এই জন্যে বলেছে যে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করা, কোরআন অধ্যয়ন করা, কোরআন পাঠ করা হলো সর্বোত্তম ইবাদত। সর্বোত্তম উপাসনা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তার মানে কোরআন যদি পাঠ করা না হয় তাহলে অনেকগুলো বিষয় সম্পর্কে আমরা অবহিত হতে পারবো না। আর অবহিত না হলে আমরা শরীয়তের এই বিধিবিধানগুলো সুসম্পন্ন করতে পারবো না। চতুর্থ যে প্রশ্নটি সেটা হলো প্রয়োগমূলক প্রশ্ন, ইলম বা জ্ঞান অর্জনের গুরুত্ব তাৎপর্য। এটা কেন গুরুত্বপূর্ণ, কেন এটি তাৎপর্যবহ? আমি তো ইতিপূর্বে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি যে মহান আল্লাহ বলছেন, প্রথমে বলছেন ইকরা, পড়ো। তাহলে নবীকে প্রথমে যে কথাটি বললেন সেটা হলো, হে নবী আপনি পড়ুন, আপনাকে পড়তে হবে। আর আমরা জানি যে ইংরেজিতে একটি প্রসিদ্ধ বাক্য আছে, এটি সর্বজন স্বীকৃত একটি বাক্য, সেটা হলো দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন। যতই পড়িবে ততই শিখিবে। মহান আল্লাহ বলছেন ইকরা, পড়ো, তোমাদেরকে পড়তে হবে। কারণ না পড়লে কোনো বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা সম্ভব হবে না। এরপর তিনি বলেছেন যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান ও বিজ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ এর মাধ্যমে তাদেরকে সম্মানিত করেন, তাদের মর্যাদাকে বাড়িয়ে দেন, মর্যাদা সমুন্নত করেন। এরপর তিনি বলেছেন যে আমি এই কোরআন আপনার উপর নাজিল করেছি, অবতীর্ণ করেছি তেবিয়ানান লিকুল্লি শাই, প্রতিটি বিষয়ের বর্ণনা দিয়ে। তার মানে প্রতিটি ব্যাপারে, প্রতিটি বিষয়ে কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন, যাতে করে মানুষ এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং সেই মোতাবেক সে যাবতীয় কার্যক্রম সুসম্পন্ন করে। এবং নবীকে শিক্ষক নবী নিজেকে বলেছেন যে আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, আর শিক্ষক হিসাবে আমি তোমাদের নির্দেশনা দিচ্ছি। নবী যেই লক্ষ লক্ষ হাদিস আমাদের জন্য বলে গিয়েছেন, রেখে গিয়েছেন, এগুলো তার উপদেশ, সেগুলো আমাদেরকে জানতে হবে এবং আল্লাহর প্রেরিত যে কোরআন, এগুলো আমাদের জানতে হবে। তাহলেই তো আমরা জ্ঞান ও বিজ্ঞানের সমৃদ্ধশালী হব এবং ইলম যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা বুঝতে পারবো। আর গুরুত্ব দিয়ে জ্ঞান অর্জন করার কারণে আমরা শরীয়তের যাবতীয় বিধিবিধানও সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারব। আর এগুলি সুন্দরভাবে সুসম্পন্ন করলে এই মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ বান্দা হিসাবে সামিল হব এবং দুনিয়ার জীবনে আল্লাহর পক্ষ থেকে যেমন আমরা রহমত বরকত পাবো, পরকালীন জীবনেও মহান আল্লাহ আমাদেরকে
সম্মান এবং মর্যাদার কাঙ্ক্ষিত সোপানে উপনীত করবেন, অর্থাৎ আল্লাহর জান্নাতে বসবাসের সুযোগ করে দিবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি শিক্ষার্থীর বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তোমাদের উদ্দেশ্যে আলোচনা করব। সেটা হলো এই যে শিক্ষার্থী কাকে বলে। এটা তো আমরা বুঝি যে নিয়মিত পড়াশোনা করে এবং শেখার ব্যাপারে যার উৎসাহ আছে বা আন্তরিকতা আছে। যে ব্যক্তি শেখার জন্যে উৎসাহী এবং আন্তরিক তাকে শিক্ষার্থী বলে। নিয়মিত লেখাপড়া করে এবং লেখাপড়ার জন্যে তার উৎসাহ আছে, উদ্দীপনা আছে, তার আন্তরিকতা আছে, তার ঐকান্তিকতা আছে, সে হলো শিক্ষার্থী। একজন শিক্ষার্থীর কিছু বৈশিষ্ট্য থাকা উচিত, যে বৈশিষ্ট্যটিকে কেন্দ্র করে তাকে শিক্ষার্থী হিসাবে পরিগণিত করা হয়। অর্থাৎ প্রকৃত শিক্ষার্থী হতে হলে তাকে বৈশিষ্ট্যমণ্ডিত হতে হবে এবং গুণাবলী অর্জন করতে হবে। প্রথম যেই গুণটি সেটি হলো শিক্ষকদের নির্দেশনা মেনে চলা। শিক্ষকগণ তাকে পাঠ্যপুস্তক কেন্দ্রিক যে নির্দেশনা প্রদান করবে, যেভাবে বিষয়টিকে বোঝার জন্যে, জানার জন্যে নির্দেশনা দেবেন, শিক্ষার্থীর উচিত ঠিক সেই নির্দেশনা মেনে পড়াশোনা করা। দ্বিতীয়ত, বিনয়ের সাথে সালাম প্রদান করা এবং কুশল জানা। শিক্ষকের সাথে যখন দেখা হবে একটু বিনয়ী ভাব যেন তার মধ্যে পরিলক্ষিত হয় এবং শিক্ষকের ব্যাপারে জানবে তিনি কি সুস্থ আছেন নাকি অসুস্থ আছেন, তার খোঁজ খবর নেয়া। এতে করে শিক্ষক শিক্ষার্থীর জন্য দোয়া করে, তার জন্যে মঙ্গল কামনা করে এবং সে এ দোয়ার মাধ্যমে সত্যিকার মানুষের কাতারে অন্তর্ভুক্ত হতে পারে। তৃতীয়ত, মনোযোগ সহকারে শোনা এবং পালন করা। শিক্ষক যা কিছু বলবেন শিক্ষা কেন্দ্রিক, পাঠ্যপুস্তক কেন্দ্রিক বা তার জীবন কেন্দ্রিক, সে কথাগুলো সে মনোযোগ সহকারে শুনবে এবং সেগুলো সে বাস্তবে রূপ দেবে। পড়াশোনার কথা বললে পড়াশোনা করবে, ভদ্রতা নম্রতা বজায় থাকতে বলা হলে সে সেটা করবে, বা আমাকে সম্মান শ্রদ্ধা করতে বলা হলে সেটা করবে। কারণ বইপত্রের মধ্যে তো আসলে মানুষের জীবনের যাবতীয় নির্দেশনা পাওয়া যায়। সুতরাং একজন শিক্ষক তাকে নীতি কথা শোনাবে, জ্ঞান ও বিজ্ঞানের কথা শোনাবে, জীবনটাকে সুন্দর, শালীন, শোভন এবং প্রীতিবোধক করবার জন্য নির্দেশনা প্রদান করবে। তাই মনোযোগ সহকারে সেগুলি শুনতে হবে এবং সেই মোতাবেক জীবন যাপন করতে হবে। এরপরে নম্রতা ভদ্রতা অবলম্বন করে সে চলাফেরা করবে, জীবনযাপন করবে। কখনো অভদ্রচিত আচরণ প্রদর্শন করবে না, কখনো মানুষের সাথে বিরূপ আচরণ করবে না, মিসবিহেভ করবে না। পঞ্চম যে গুণটি সেটি হলো সহপাঠীদের সাথে মার্জিত আচরণ করা। সহপাঠীদের সাথে মিলেমিশে চলতে হবে, মিলেমিশে থাকতে হবে এবং লেখাপড়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাহলে সে একজন ভালো শিক্ষার্থী হিসাবে পরিগণিত হবে। এবং অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত উপস্থিত থাকা। শ্রেণীকক্ষে নিয়মিত উপস্থিত থাকবে, অর্থাৎ সে স্কুল থেকে পলায়ন করবে না বা স্কুলে না এসে বাসাতে বসে থাকবে না বা বিভিন্ন জায়গাতে বেড়াতে যাবে না। পড়াশোনাকে সে প্রাধান্য দেবে, পড়াশোনাকে সে মূল্যায়ন করবে। এই বিষয়টিকে সে গুরুত্বের সাথে উপলব্ধি করে যথাযথভাবে শ্রেণীকক্ষে নিয়মিত আসবে এবং অধীত বিষয়, আলোচিত বিষয়, শিক্ষক যা পড়াবেন সে বিষয়গুলোকে ভালোভাবে মনোযোগ সহকারে অধ্যয়ন করবে এবং এভাবে করে সে তার জীবনটাকে সাজাবার জন্যে সিদ্ধান্ত গ্রহণ করবে। সপ্তম, শ্রেণীকক্ষ এবং বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়টি
ইসলামের মধ্যেও রয়েছে যে আত্মহরু শাত্রুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ বা অর্ধাঙ্গ। সুতরাং পবিত্রতার এই বিষয়টি মাথায় রেখে পবিত্র থাকবে, পরিচ্ছন্ন থাকবে, এতে করে তার স্বাস্থ্য সুরক্ষা পাবে, তার মনমানসিকতাও শান্ত থাকবে এবং সে সার্থক জীবন যাপন করতে পারবে। এরপরে সেটি হলো শিক্ষকদের অপছন্দের কাজ পরিহার করা। শিক্ষক যে বিষয়গুলো পছন্দ করেন না, যে আচরণ পছন্দ করেন না, যে মানসিকতা মনোবৃত্তি শিক্ষক পছন্দ করেন না, এই ধরনের মানসিকতা মনোবৃত্তি পরিহার করতে হবে। মন্দ আচরণ থেকে দূরে থাকতে হবে, অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে দূরে থাকতে হবে। শিক্ষক যা কিছু পছন্দ করেন ঠিক সেইভাবে, অর্থাৎ শিক্ষক যদি তাকে সুন্দর হয়ে চলতে বলে সে সুন্দর হয়ে চলবে, মার্জিত হয়ে চলতে বললে মার্জিত হয়ে চলবে, এবং লেখাপড়ার প্রতি মনোযোগী হতে বললে মনোযোগী হবে। এইগুলো তো শিক্ষক সাধারণত কামনা করে। তাই এই বিষয়গুলো লক্ষ্য করেই সে জীবন যাপন করবে। দশম হলো অভদ্র আচরণ পরিহার করা। তার আচরণের মধ্যে অভদ্রতা থাকবে না, উচ্ছৃঙ্খল কোনো মনোভাব মনোভঙ্গি থাকবে না, অনাকাঙ্ক্ষিত কোনো আচরণ যেন প্রদর্শিত না হয়, এদিকে লক্ষ্য করতে হবে। সুশৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত হতে হবে তাকে। সবসময় নিয়ম শৃঙ্খলা মেনে জীবনটা সে যাপন করবে। পাপাচার বর্জন করা, যাবতীয় পাপের কাজ থেকে, অন্যায় কাজ থেকে, অপরাধ প্রবণতা থেকে তাকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। 13 নম্বর যে পয়েন্টটি সেটি হলো প্রতিদিনের পড়া নিয়মিত আয়ত্তে রাখা। দৈনিক যে পড়া তাকে শিক্ষক দেবেন সে পড়া সে ভালোভাবে পড়বে, শিখবে, জানবে। বাড়ির কাজ দেয়া থাকলে বাড়ির কাজটিও সে সুন্দরভাবে সুসম্পন্ন করবে, এবং যে প্রশ্নগুলো তাকে দেয়া হলো এবং সে প্রশ্নের আলোকে যে পড়াগুলো তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে সে পড়াগুলো সে বাসায় গিয়ে ভালোভাবে বারবার পড়ে সেগুলিকে আত্মস্থ করবে, কণ্ঠস্থ করবে, নিজের স্মৃতিতে নিয়ে আসবে, যাতে করে পরবর্তী ক্লাসে শিক্ষক তাকে প্রশ্ন জিজ্ঞেস করলে সে যথাযথভাবে জবাব প্রদান করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্বল্প আলোচনার আলোকে আমরা এখানেও ঠিক 4টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি সেটা হলো শিক্ষার্থী কাকে বলে? যে নিয়মিত পড়াশোনা করে, লেখাপড়া করে সে হলো শিক্ষার্থী, এবং শেখার ব্যাপারে যার আন্তরিকতা আছে, ঐকান্তিকতা আছে, যার শিখবার জন্যে যে উৎসাহী এবং উদ্দীপ্ত এবং অনুপ্রাণিত, সেই হলো শিক্ষার্থী। তাহলে শিক্ষার্থী মানে হলো যে নিয়মিত লেখাপড়া করে এবং লেখাপড়া করবার জন্য তার ভিতরে উৎসাহ আছে, উদ্দীপনা আছে, আন্তরিকতা আছে, ঐকান্তিকতা আছে, ভালোবাসা আছে। এই ধরনের আন্তরিকতা, ঐকান্তিকতা এবং ভালোবাসা সহকারে যে নিয়মিত পড়াশোনা করে সেই হলো শিক্ষার্থী। আর ছোট্ট পরিসরে বলতে গেলে নিয়মিত যে পড়াশোনা করে শিক্ষার্থী তাকে কাকে বলেন? যে নিয়মিত পড়াশোনা করে। খ, অনুধাবনমূলক। শিক্ষার্থী শিক্ষকের অনুসরণ করবে কেন? শিক্ষার্থী শিক্ষকের অনুসরণ এই জন্য করবে যে শিক্ষক তাকে লেখাপড়ার মাধ্যমে তাকে সম্মানীয় করে তুলবে, বিভিন্ন বিষয় সম্পর্কে তাকে জানাবার জন্যে শিক্ষক দায়িত্ব নিয়েছে। আর শিক্ষকের দায়িত্বই হলো নির্দেশনা প্রদান করা, কিভাবে সে এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে, অনুধাবন করতে পারবে, আত্মস্থ করতে পারবে এবং পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারবে। এই চিন্তা করেই শিক্ষক তাকে পাঠদান করে, তাকে বিষয়টি সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেয়, ব্যাখ্যা করে বিষয়টি তার কাছে পরিষ্কার করে দেয়,
এই জন্যে শিক্ষকের অনুসরণ করতে হবে, কারণ শিক্ষকের অনুসরণের মধ্য দিয়ে সে পড়াশোনায় এগিয়ে যেতে পারবে। প্রয়োগমূলক প্রশ্ন: একজন শিক্ষার্থী কিভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে? একজন শিক্ষার্থী যদি কাঙ্ক্ষিত ফলাফল করতে চায় তাহলে অবশ্যই তাকে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং শিক্ষক যেদিন যে বিষয়টি যেভাবে পড়িয়েছেন ঠিক সেই দিন সেই বিষয়টি সেভাবে তাকে আত্মস্থ করতে হবে। বেশি বেশি করে পড়ে এটি তার স্মৃতিতে নিয়ে আসতে হবে এবং শিক্ষক তাকে প্রতিনিয়ত যে সকল দিক নির্দেশনা প্রদান করবেন, যে সকল প্রশ্ন তাকে তিনি শিখিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন এবং বিভিন্ন তথ্য উপাত্ত প্রদান করবেন, বিষয়টিকে ভালোভাবে লিখবার জন্যে, ভালো ফলাফল করবার জন্য যে সমস্ত কৌশলগুলো, টেকনিকগুলো শিক্ষক তাকে শেখাবেন, সেগুলো সে মনোযোগী হয়ে নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিত থেকে জেনে নেবে এবং বাসাতে গিয়ে সে এই বিষয়গুলোকে বারবার অধ্যয়ন করে আত্মস্থ করবে, তার আয়ত্তে নিয়ে নেবে, তার স্মৃতিতে নিয়ে নেবে। এইভাবে করে যদি একজন শিক্ষার্থী যথাযথভাবে দায়িত্ব পালন করে, লেখাপড়ায় মনোযোগী হয়, আন্তরিক হয় এবং পড়াশোনার প্রতি তার যদি আবেগ থাকে, তার যদি উচ্ছ্বাস থাকে এবং সে যদি নিয়মিত মনোযোগ দিয়ে পড়াশোনা করে তাহলে অবশ্যই সে কাঙ্ক্ষিত ফলাফল করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ যে প্রশ্নটি উচ্চতর চিন্তন দক্ষতামূলক, সেটি হলো এই যে প্রকৃত শিক্ষার্থীর গুণাবলী আলোকপাত করো। আমি শিক্ষার্থীদের 13টি বৈশিষ্ট্য তুলে ধরেছি যাতে করে তারা এই গুণগুলো অর্জন করে এবং এই গুণগুলোর আলোকে যেন তারা সমাজের দৃষ্টিতে, মা বাবার দৃষ্টিতে, শিক্ষকের দৃষ্টিতে, সকল মানুষের দৃষ্টিতে যেন তারা একজন ভালো মানের শিক্ষার্থী হিসাবে, বৈশিষ্ট্যমণ্ডিত শিক্ষার্থী হিসাবে পরিচিত হতে পারে। প্রকৃত শিক্ষার্থী অবশ্যই লেখাপড়ার প্রতি মনোযোগী হবে এবং প্রকৃত শিক্ষার্থী বইপত্রের প্রতি যত্নশীল হবে এবং প্রতিদিনের পড়ার প্রতিদিন সে মুখস্থ করবে, আত্মস্থ করবে, কণ্ঠস্থ করবে এবং যে বিষয়টি কঠিন বলে অনুভূত হবে সে বিষয়টি সে বারবার পড়বে এবং তার মধ্যে ভদ্রতা, নম্রতা পরিলক্ষিত হবে। বাবা মায়ের কথা সে মেনে চলবে, শিক্ষকের পরামর্শ সে মেনে চলবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদের সে স্নেহ করবে। সে যথারীতি স্কুলে বা বিদ্যালয়ে আসবে এবং ছুটির সাথে সাথে কোথাও সময় ক্ষেপণ না করে যথারীতি বাসাতে চলে যাবে এবং আগামীকালের জন্যে সে প্রস্তুতি গ্রহণ করবে। তার উপর দায়িত্ব হলো সে পড়াশোনার বাহিরে অপ্রয়োজনে শিক্ষকের নির্দেশনা ছাড়া বা পিতামাতার নির্দেশনা ছাড়া সে কোথাও আড্ডা দেবে না বা সময় নষ্ট করবে না, বরং সে লেখাপড়াটা মনোযোগ সহকারে করে যাবে এবং এই ব্যাপারে সে খুবই আন্তরিক এবং ঐকান্তিক হবে। এইভাবে যদি সে আন্তরিকতা, ঐকান্তিকতা সহকারে সে যদি মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যায়, শিক্ষক এবং অভিভাবকের পরামর্শ অনুযায়ী যদি জীবনযাপনে সে সচেষ্ট হয় তাহলে সে প্রকৃত শিক্ষার্থীর কাঙ্ক্ষিত অবস্থানে উপনীত হতে পারবে এবং একজন বৈশিষ্ট্যমণ্ডিত শিক্ষার্থী হিসাবে সকলের কাছে
পরিচিত হবে এবং সে ভবিষ্যতে ভালো ফলাফল করবে এবং সে সম্মানীয় হতে পারবে। আল্লাহ তাকে মর্যাদার কাঙ্ক্ষিত আসনে পৌঁছে দেবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্প পরিসরে দুটি বিষয়কে কেন্দ্র করে যেই কথাগুলো আমি বললাম, আমি তোমাদেরকে যে পাঠ দান করলাম, এই বিষয়গুলো তোমরা বারবার শুনবে এবং পাঠ্য বইটি নিয়েও সেটিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এই দুটি বিষয়কে সমন্বয় করেই তোমরা পরীক্ষার খাতায় এই প্রশ্নের উত্তরগুলো উপস্থাপন করবে। আশা করছি মনোযোগ সহকারে অধ্যয়ন করলে, লেখাপড়ার প্রতি মনোযোগী হলে, শিক্ষকের আলোচনা শুনলে এবং পাঠ্য বই অধ্যয়ন করলে তোমরা অবশ্যই ভালো ফলাফল করতে পারবে। তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।